আজকে আমরা সবাই মিলে কলা গাছের গুষ্টি উদ্ধার করবো এবং এগুলোকে খেয়ে পরিষ্কার করে ফেলবো। তার সাথে বাংলাদেশে বসবাসকারী প্রথম নাইজেরিয়ান হিসেবে আমরা মুজিব বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখাবো। সেজন্য আমরা সাহারা মরুভূমির দুর্গম পথ দিয়ে এসে পাছা দিয়ে ধাক্কা দিয়ে একটা কেলা গাছ ভেঙে নেব। অতঃপর দুইজন গরুর ডাক্তারের সাহায্যে কেলা গাছটাকে ভালো করে পোস্টমর্টম করে হোয়াইট ব্রানা গোল্ডের অংশটুকু বের করে নেব। তারপরে এগুলোকে ছোট ছোট করে কেটে আস্ত করে নিব যাতে গলায় বাঁচতে সুবিধা হয়। এরপর কলা গাছগুলো দিয়ে পানিগুলোকে ভালো করে চেপে চেপে পরিষ্কার করে নিব যাতে কষগুলো থেকে যায়। তবে আমরা গামলার ভিতর থেকে পানিগুলো ফেলে না দিয়ে এর ভিতর দিয়ে দিলাম এক বস্তা সমপরিমাণ তেঁতুলের ডেড বডি। এর সাথে আপনারা যদি অতিরিক্ত টক খেতে পছন্দ করেন তাহলে একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিবেন এর ভিতরে। অতঃপর এগুলোর ভিতর পরিমাণ মতো জোকের তেল দিয়ে দিব, তার সাথে সাদা সার প্রয়োগ করব পরিমাণের অধিক। তারপর এগুলোকে একত্রে একটু মিক্স করে সর্বশেষ মেকআপ পাউডার হিসেবে দিয়ে দিব কিছু ইটের গুঁড়ো। এরপরে গামলার ভিতর একজন নেমে গড়াগড়ি খেলেই হয়ে যাবে এরকম বিষাক্ত একটা দুর্গন্ধযুক্ত খাবার, যা কান দিয়ে দেখা মাত্র যে কারো জল দিয়ে জিভ পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশ্বাস করবেন না রাসেল ভাই, এই খাবারটা এতটাই বাজে সুস্বাদু ছিল যে সর্বশেষ আমাকে গামলার ভিতর নেমে হামাগুড়ি দিয়ে খেতে হচ্ছিল।